ওয়েলকাম মা লক্ষ্মীগণ। Thank you. ওয়েলকাম ব্যাক টু মাই শো। কারণ চারজনেই একবার করে অলরেডি এই শোয়ে ঘুরে গেছে। একদম। আজকে সেকেন্ড ভিজিট। Second. চারজনেরই Season 2 তে। হ্যাঁ। সিজন 2 তে প্রথম ভিজিট। হ্যাঁ। ওয়াও। চলে এসো পোডিয়ামে, প্রচুর গপ্প আছে, চলে এসো। অনেকদিন আগে দেখা হয়েছিল, কথাবার্তা অনেক কিছু জমে গেছে নিশ্চয়ই আবার এই কদিনে। একটু একটু করে গল্প করি। প্রথমে তিয়াশাকে জিজ্ঞেস করি, একদম প্রথম দিকে এসেছিলে রাইট? একদম প্রথম দিকে। আগে বলো তুমি কেমন আছো? আগে বলো কেমন দেখছো? খুব ভালো। তাহলে আমি খুব ভালো আছি। 2024-এর 1 ডিসেম্বর শুরু হয় আমাদের খেলা। প্রথম যে রবিবার, সেই হ্যাঁ। রবিবার সেলিব্রিটি পর্বে তিয়াশা এসেছিল। এখন 2026-এর জানুয়ারি। ওয়াও। তো এই এক বছর কেটে যাওয়ার পর আবার এই মঞ্চে ফিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগের বার তো জিতে গেছিলাম, উইনার হয়েছিলাম, Right, তো right. সেই এক্সাইটমেন্ট নিয়ে আবার এসেছি। হ্যাঁ। আর আমি শুনলাম যে মানে এক মাস আগে তো এটা এক বছর কমপ্লিট হয়েছে। Right. বুম্বাদা এসেছিলেন, আমি দেখেছি এপিসোডটা। আর এই যে লক্ষ্মীদের হাতে 5 কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে, এটা তো Right. আমাদের জন্য খুবই মানে ভালো লাগা, মেয়েদের কাছে একটা খুবই ভালো লাগা। আর সিজন 2 এ আমি আবার সেই ফার্স্ট সানডে আসতে পেরে খুব খুশি হয়েছি। আর আগের বারের মতো যদি ট্রফিটা নিয়ে যেতে পারি আরো খুশি। এই এক বছরে কি কি ঘটলো নতুন জীবনে তিয়াশা? অনেক কিছু ঘটেছে, পুরো লাইফ এদিক ওদিক হয়ে গেছে, মানে কেন? ভালো ভালো। আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক নতুন জায়গায় ঘুরতে গেছি, নতুন নতুন মানুষের সাথে পেয়েছি মানুষকে, তো অনেক কিছু হয়েছে। বাট আচ্ছা। ভালো হয়েছে, আমি চাই এইভাবেই ভালোভাবে কাটুক। সুপার। তুমি যখন এসেছিলে তখন আসলে কেউ জানতো না এই শোটা কেমন হবে। আমরাও সবাই যে খুব শিওর ছিলাম তা নয়। ঠিক আছে, নতুন শো শুরু করছি, দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ায়। কিন্তু এক বছর 1 মাস ডাউন দ্য লাইন, আই থিঙ্ক দিস হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি। মানে বাংলা টেলিভিশন কেন, বুম্বাদাও এখানে এসে বলছিলেন যে ভারতবর্ষে বা ইন্টারন্যাশনালিও আমি জানি না এমন কোনো টেলিভিশন শো হয় বলে, যেটা আউট অ্যান্ড আউট একটা এন্টারটেনমেন্ট শো, কিন্তু তার মধ্যে দিয়েও একটা সমাজের পিছিয়ে পড়া মানুষদের অ্যাকচুয়ালি কাজে লাগছে। বুম্বাদায় বলে গেলেন যে তোদের এই শো নিয়ে তো ইন্টারন্যাশনাল খবর হবে একদিন, তোরা দেখিস। তো সেটা আমাদের জন্য খুবই আর কি বলবো, উৎসাহ, হ্যাঁ, গর্বের, আশীর্বাদ আমাদের জন্য দারুণ। আর অনেক মা লক্ষ্মীদের আশীর্বাদ, ভালোবাসা পাচ্ছি। আমি বহুদিন পর টেলিভিশনে ফিরে এত মানুষের আশীর্বাদ আর ভালোবাসা পেয়েছি যে মানে আমি ভাবতে পারিনি যে এমনটা আসলেই ঘটবে। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। ইপসিতাও অনেক দিন পরে এলি, অনেকদিন, right? একদম শুরুর দিকে এসেছিলাম। 22শে ডিসেম্বরের পর্বে এসেছিলি 2025-এর। তোমার তো সাংঘাতিক মেমোরি, মনে রেখেছো? নাও দিস ইজ 2026-এর জানুয়ারি, এবং তার মধ্যে এত কিছু ঘটে গেছে। হ্যাঁ, তোর জীবনেও নিশ্চয়ই আরো অনেক কিছু ঘটেছে, নতুন কাজ, নতুন উত্তেজনা, কি হলো? এক বছরে আমি মাঝে সান বাংলারই একটা প্রজেক্টে কিছুদিনের জন্য কাজ করেছিলাম। Okay. খুব আনন্দ পেয়েছি। এবং যেটা তুমি বললে না লাখ টাকা লক্ষ্মী লাভের গল্পে, যেটা বললে যে এক বছরের মধ্যে এখন এত বেশি মানুষজন আসছে, মানুষও মনে রেখেছে। মানে বিভিন্ন কাজের সূত্রে এদিক ওদিক বাইরে যেতে হয়, সেখানে সত্যি সবাই জিজ্ঞাসা করে যে আপনারা আবার কবে আসবেন, আপনি কবে আপনাকে আবার দেখবো। খুব ভালো লাগে, দেখেছি আপনার এপিসোড দেখেছি। ওই দেখো। আলাদা করে অন্যান্য কাজের সাথে এইটা নিয়েও অনেক বলেছে যে আপনাকে তো দেখেছি। ওয়াও। এখন তো আরো অনেক ব্যাপ্তি ঘটেছে। হ্যাঁ। একটা কথা বলতে চাই যে আমি খুব খুশি। একটা খবর আমি শুনলাম যে এই গত এক বছরের মধ্যে লক্ষ্মী ব্যাংকের থেকে প্রায় 100 জনেরও বেশি মহিলা বা মানুষকে দেওয়া হয়েছে 50,000 টাকা করে, যারা জিততে পারেনি কিন্তু হ্যাঁ। তাদের সত্যি সেই টাকাটার প্রয়োজন ছিল। এই উদ্যোগটার একটা অংশী যদি আমি হতে পারি তাতে আমি খুবই খুশি হব, খুবই মন থেকে আনন্দ পাবো। তো যদি আমি আজকে জিতি, আমি আগে থেকেই বলে দিলাম, তাহলে আমি আমার প্রাইজ মানি 50% আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই, যাতে কোনো একজন কেউ যাতে সেটার দ্বারা উপকৃত হয়।